নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব বম্বের বিখ্যাত স্ট্রিট ফুড পাওভাজি। নানা রকম সবজি দিয়ে বানানো এই সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবারটি বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে। ব্রেকফাস্টে বা ডিনারে খুব সহজেই এই সুস্বাদু খাবারটি বানানো যায়। পাওভাজি বানাবার জন্য কিছু সবজি নিয়েছি। আছে ফুলকপি, গাজর, টমেটো, ক্যাপসিকাম ও বিনস। আছে একখানা আলু, ধনেপাতা ও কাঁচা লঙ্কা। পেঁয়াজের পরিমাণ 2টো নিয়েছি। সবার প্রথমে গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়ে দিলাম বেশ কয়েক টুকরো আলু। একটা বড় সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। বেশ কয়েক টুকরো ফুলকপি, একটা বড় ফুলকপির আধখানা অংশ কেটে নিয়েছি। দিয়ে দিলাম একখানা গাজর টুকরো করে কেটে নিয়েছি। বেশ কিছু বিনস আর 10-12টা মতো। এক বাটি ফ্রোজেন মটরশুঁটি অ্যাড করে দিলাম। ফ্রোজেন মটরশুঁটির বদলে ফ্রেশ মটরশুঁটিও ব্যবহার করা যাবে। একটা ছোট সাইজের বিট খুব ছোট ছোট টুকরো করে কেটে অ্যাড করে দিয়েছি। বিট অ্যাড করায় পাওভাজিতে একটা সুন্দর কালার হবে, আলাদা করে কোনো ফুড কালার ব্যবহার করতে হবে না। এক বাটি জল অ্যাড করে দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে 5-6টা সিটি দিয়ে নেব। সিটি পড়ার পর প্রেসার কুকারের ঢাকনা খুলে নিয়েছি। সবজিগুলো খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এবারে একটা ম্যাশারের সাহায্যে সবজিগুলোকে এইভাবে গলিয়ে নিতে হবে। মিক্সির ছোটো জারে নিয়েছি 1 মুঠো রসুন, 1 ইঞ্চি আদা আর 2-3টে শুকনো লঙ্কা। এবার এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। এতে 1 চামচ বাটার অ্যাড করে দিলাম। এইভাবে তেলের সঙ্গে বাটার অ্যাড করায় বাটারটা পুড়ে যাবে না। এতে অ্যাড করে দিলাম আধা চামচ মতো গোটা জিরে। জিরেটা হালকা নাড়াচাড়া করে কুচনো পেঁয়াজটা অ্যাড করে দিলাম। এখানে 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে অ্যাড করে দিয়েছি। কাঁচা লঙ্কা কুচিটাও একই সঙ্গে অ্যাড করে দিলাম। এখানে 3-4টে কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিলাম টুকরো করে কেটে রাখা টমেটো। এবারে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি বেশ কিছুটা সময় ভেজে নেব। আধা চামচ নুন অ্যাড করে দিলাম। এতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপরে অ্যাড করে দিলাম মিক্সিতে বানিয়ে রাখা আদা, রসুন ও শুকনো লঙ্কার পেস্ট। স্লো হিটে পেঁয়াজ টমেটোর সাথে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। অ্যাড করে দিলাম আধা চামচ হলুদ গুঁড়ো ও আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মিক্সি ধোয়া খানিকটা জল অ্যাড করে দিলাম। এবারে সমস্ত মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। আধা চামচ গরম মশলা পাউডার অ্যাড করে দিলাম। কিছুটা সময় মশলাগুলো এভাবে কষিয়ে নেবার পর অ্যাড করে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটাও মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে একটা ছোট সাইজের ক্যাপসিকাম মিহি করে কুচিয়ে অ্যাড করে দিয়েছি। ক্যাপসিকামটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এবারে অ্যাড করে দিলাম পাওভাজি মশলা। বাজারের কেনা পাওভাজি মশলা এখানে অ্যাড করে দিয়েছি। এখানে 2 চামচ পাওভাজি মশলা অ্যাড করে দিয়েছি। নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের পাওভাজি মশলা ব্যবহার করা যেতে পারে। পাওভাজি মশলাটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এ সময় স্লো করে দিতে হবে। মশলাটা এভাবে কিছুক্ষণ কষিয়ে নেবার পর সেদ্ধ সবজির মিশ্রণটা অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা এ সময় হাই করে দিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ হাই হিটে, তারপর গ্যাসের ফ্লেম স্লো করে স্লো হিটে ভাজিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভাজির কালার এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ছড়িয়ে দিলাম 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা ভাজিতে ভালো করে মিশিয়ে দিলাম। সুস্বাদু পাওভাজি এখন সার্ভ করার জন্য একদম রেডি। এবারে ভাজির সঙ্গে খাবার জন্য পাওটা তৈরি করে নেব। গ্যাসে একটা তাওয়া বসিয়ে তাতে 1 চামচ বাটার ছড়িয়ে দিলাম। বাটারটা গলে গেলে এতে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এতে 1 চামচ মতো ভাজি অ্যাড করে দিলাম। ভাজিটা তাওয়াতে ভালোভাবে ছড়িয়ে দিয়ে এতে পাওগুলো সেঁকে নেব। প্রতিটা পাও মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নিয়ে তাওয়াতে অ্যাড করে দিলাম। প্রতিটা পাও উল্টে পাল্টে হালকা লালচে করে সেঁকে নিলাম। এইভাবে পাওগুলোকে সেঁকে নিয়ে একটা থালায় তুলে নিলাম। পাওগুলো পেঁয়াজ কুচি ও লেবু সহযোগে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর বাটিতে দিলাম ভাজি। ব্রেকফাস্টে বা ডিনারে এই পাওভাজি পেলে আপনার বাড়ির প্রতিটি সদস্য ভীষণ খুশি হয়ে যাবে।
আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।